আমি সংসদ ভবন থেকে সাপ ধরছি, সংসদ ভবনে খালি পেয়ে গেছি। সংসদ ভবনে খালি পায়ে গেছে? হ্যাঁ। এই ঢাকাতে? ঢাকাতে। সবই কি সাপের ডিম না? সব সাপের ডিম। 42টা আছে। 42টা। এই যে গোখরা সাপ, এ এমন একটি বিষাক্ত প্রাণী, একে যদি আপনি হাত নিচ দিয়ে 10 মিনিট ধরে রাখেন, আপনি 24 ঘন্টা হাতটা ব্যথা হয়ে থাকবে। এই কোবরা সাপ ফনা ছাড়া কামড় দিতে পারে না। ফোনা তুলবেই? তুলবে তারপর কামড় দেবে। সে যতবার বিষাক্ত সাপ হোক, আমি যদি একবার চোখ দিয়ে দেখতে পারি ও শেষ। রে বাবা রে বাবা, মামা এই সাপের ডিমগুলো এরকম মানে লম্বা লম্বা হয় কেন? এটা কবুতরের ডিমের মতন ডিম সে হইবে, চাই না। এই মানুষটার কথা শুনলে মনে হবে সিনেমার গল্প চলছে। একটা ছেলের বুকে কামড় দিছে, ডাক্তার বলছে মরে গেছে। তো এখানে নিয়ে আসছে ভ্যানে করে, আসার পর দেখি পিত্ততে জান আছে। মুখ দিয়ে চুষে বিষ উঠায় নিয়ে তারপর ছেলেটা বেঁচে গেছে। ছেলেটা ভাই ঢালার চট। আপনি মুখ দিয়ে সাপের বিষ তুলছেন? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ, এটা কি আসলে সত্যি কথা? আসলেও সত্য। আপনি যে কোনো মানুষের কাছে এলাকায় জিজ্ঞেস করেন। সাধারণত সিনেমাতে এইসব দৃশ্য দেখছি, কিন্তু হ্যাঁ। বাস্তবে এখন আপনার কাছে শুনতেছি কেমন যেন লাগতেছে। হ্যাঁ, তিনি বলেন তার কাছে থাকা কিছু সাপের বয়স নাকি 100 বছরের ঊর্ধ্বে। আমার সাপের বয়স কত? 100-র উপরে। 100-র উপরে? শিওর? এর নাম কি? পদ্মকুকরা। 40 বছরের নিচে নাকি তার কাছে কোনো সাপই নেই। এটা 50-এর উপরে হবে। এটা প্রায় 60-এর কাছাকাছি। তার মানে 50-এর নিচে কোনো সাপ নাই? 40-এর নিচে কোনো সাপ নেই। আর খালি পায়ে তিনি সংসদ ভবনে গিয়েছেন সাপ ধরতে। আমি সংসদ ভবন থেকে সাপ ধরছি, সংসদ ভবনে খালি পেয়ে গেছি। সংসদ ভবনে খালি পায়ে গেছে? হ্যাঁ। এই ঢাকাতে? ঢাকাতে। কিন্তু প্রশ্ন হলো, এই সবই কি সত্যি, নাকি একজন সাপুরের রহস্যময় দুনিয়া এটি? আজ আমরা দেখব বাংলার সবচেয়ে আলোচিত সাপুরে বিপ্লব সাপুরের অদ্ভুত জীবন। আমি তো সাপুরে না, আমি তো সাপুর ওঝা। ওঝা? হ্যাঁ। সাপুরে আর ওঝা এই দুটা বিষয়ের মধ্যে পার্থক্য কি? সাপ যে যারা খেলা দেখায় তাদেরকে সাপুরে বলা হয়, আর যারা সাপের বিষ নামায়, সাপ ধরে, তাদেরকেই সাপুর ওঝা বলা হয়। আপনি এখনো পর্যন্ত জীবনে কতজন মানুষের সর্প দংশন থেকে উদ্ধার করেছেন? প্রত্যেক বছরে 60, 65, 70, 72 এরকম আসে। তারা কি আপনার বাসাতেই আসে নাকি এই বাসায় আসে। নাকি আপনাকে যেতে হয়? না, আমাকে যেতে হয় না। তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন থানা থেকে। সাপের এভারেজ বয়স কত আসলে? সাপ মানে এভারেজ বাঁচে কত? সাপের বয়স অকুন্টি, ও কতদিন বাঁচবার কোনো হিসাব নেই, অগণিত। অগণিত। এই যে গোখরা সাপ, এ এমন একটি বিষাক্ত প্রাণী, একে যদি আপনি হাত নিচ দিয়ে 10 মিনিট ধরে রাখেন, আপনি 24 ঘন্টা হাতটা ব্যথা হয়ে থাকবে। চিনচিন 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 করবেই। মানে লেজ ধরলেই? হ্যাঁ, নেজ ধরলে। কি বলেন? সাপের লেজ ধরলে পরে হাত ব্যথা করবে? সাপের নেজে বিষ, আর হলো দুই চোখের নিচে কালো দেখে একটা শির আছে, ওইটি বিষের তলি। তাবিজ কবজগুলা বানান, এর ম্যাটেরিয়াল গুলা কিভাবে পান? এগুলো আমি শিখছি, আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে। মানে কালেকশন করেন কোত্থেকে? জঙ্গলে থেকে, গাছপাতা, গাছ-গাছালি। আচ্ছা আচ্ছা। যারা ফুটপথে সাপ দিয়ে খেলা দেখায়, এরা তো অরিজিনাল সাপ ধরা জানে না, সাপ সম্বন্ধে কিছুই জানে না। এরা আমাদের কাছে সাপ কিনে নিয়ে যায়, দাঁত ভাঙে, কিংবা এর বিষের থলি আছে রসুনের কোয়ার মতন, ব্লেটের আগার দিয়ে কাইটিয়া ভিতর থেকে রসুনের কোয়াটা বাইর করে মান গাছের ড্যাগিয়ার দাঁতের ভিতরে 2-3 বার চাপ দিলে ওই দাঁত আর বিষ থাকে না। সেসব নিয়ে ওই যারা ফুটপথে খেলা দেখায়, তাবিজ কবজ আছে, এরা ওইটার সাথে এটাকে জীবিকা নির্ভর করে, ওইটার উপর আমাদেরকে সাপ কিনে নিয়ে যায়। কিন্তু মানুষ তাহলে নেগেটিভ কথা বলে কেন? ওরা ওই যে 2 নাম্বারই কাজ করে, 2 নাম্বার কোনো জিনিসপত্র মানুষকে দেয়। অরিজিনাল লোকের কাছ তো তারা, যারা অরিজিনাল, আমাদের মতন যারা অরিজিনাল সাপ ধরা লোক, সাপের ওঝা কিংবা সাপের উস্তাদ বলে মানুষ, তা আমাদের মতন লোককে তো আমরা একটা মানুষকে ফাঁকি দিতে পারি না। সম্প্রতি তিনি ধরেছেন ডিম সহ একটি সাপ। যে সময় মা সাপ সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, সেই সময়ে তিনি খালি পায়ে দাঁড়িয়ে সাপ ধরেছেন নিজের হাতে। গ্রামের মানুষ বলে বিপ্লব সাপুরে কোনো সাধারণ মানুষ নয়, তিনি যেন রহস্যে ঘেরা এক জীবন্ত ইতিহাস। এর ভিতরে ডিম আছে, ডিম সহকারে ধরছে রে বাবা, ঘরের ভিতরে থেকে সাপ ধরছেন ডিম সহকারে? ডিম সহকারে। মানে এই খাপার মধ্যে সাপ আছে? সাপ আছে, ডিম আছে? ডিম আছে। দেখি একটু। রে বাবা রে বাবা, মামা এই সাপের ডিমগুলো এরকম মানে লম্বা লম্বা হয় কেন? কবুতরের ডিমের মতন
এই ডিম আর ফোটাবো না, এটা নষ্ট করে দেবো। ডিম নষ্ট করে দিবেন? হ্যাঁ, এর বেতন যদি দেশের না হয় আর হায় হায়, তাহলে তো মানে এর তো তাহলে বংশটা নির্বংশ হয়ে যাচ্ছে। এর বংশ নিবংশ হয় তো এর দরকার, এ তো বিষাক্ত প্রাণী। দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা সাপুরের একটা মালা এই গলায় পরে নিলাম। এটা পরলে কিন্তু এটা পরলে সাপ আপনার ধারে কাছেও আসতে পারবে না। কৃষক, তারা আমাকে বছরে 300 মনের উপরে ধান দেয়, 400 মনের উপরে পেঁয়াজ দেয়, ভালোবেসে দেয়। এদের গ্রামে সাপ আমি থাকতে দিই না। যারা আমাকে 8-10 বলো পেটের খাবার দেয়, এসব গ্রামে আমি সাপ থাকতে দিই না। আচ্ছা, ভেরি গুড। তারা নিরাপত্তায় থাকে, তাই তারা বছর সাল আমাকে, আমি যা খাই এটা আমার ফ্যামিলি যেভাবে চলে, এদেশের কৃষক লোক আমার ফ্যামিলিকে চালায়। তো মামা 48 বছর ধরে সাপের খেলা দেখাচ্ছেন, 48 বছর ধরে সাপ নিয়ে আছেন। সরকার থেকে বা আমাদের বেড়া উপজেলার প্রশাসন থেকে কোনো ধরনের কোনো অনুদান, কোনো অনুমোদন, কোনো স্বীকৃতি কিছু কি পেয়েছেন? একজন লোক আমাকে, আমি 48 বছরের ভিতরে একটি লোক আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে, সেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন টুকু সাহেব, ইনির ভাই বাতেন সাহেব। আচ্ছা। এই পৌরসভার মেয়র ছিলেন। জি। ইনি আমাকে বছরে 4 বস্তা করে 200 কেজি চাউল দিত, আর 10,000 টাকা দিত। এমনি উনি আমাকে খুব ভালোবাসতো, পাগলা পাগলা করে ডাকতো। তো উনি আমাকে আমার এই 48 বছরে উনি যা আমাকে এই নগদ কিছু দিয়ে উনি আমাকে সাহায্য করছে, খুব ভালোবাসতো, খুব ভালো মানুষ। সময় বদলাচ্ছে, গ্রামের মেলা হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে সাপের খেলা। তবুও এখনো কোথাও না কোথাও এক খালি পায়ের মানুষ বিষধর সাপ হাতে নিয়ে গল্প বলে যাচ্ছেন। সেই গল্পে আছে ভয়, আছে রহস্য, আর এমন সব উদ্ভট দাবি যা শুনলে মানুষ অবাক হতে বাধ্য হবে। তিনি বিপ্লব সাপুড়ে। মানুষ, রহস্য আর চাপাবাজি মিশালে তৈরি হয় এক জীবন্ত চরিত্র।